আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে আপনারা এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন একদম খুবই অল্প সময়। অল্প কিছু উপকরণ দিয়ে বিস্কুটটা বানানোটা চুলা চা বসিয়ে দিয়েও আপনারা এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। খেতে এতটা পরিমাণ টেস্ট, এতটা পরিমাণ মজা হয়। এখানে বিস্কুট বানানোর জন্য আমি নিচে একটা ডিম পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমার ফাটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের থেকে অল্প একটু কম তেল, রান্নার রেগুলার তেল দিয়ে খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব আটা। আপনারা আটার বদলে ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো করে নেব, একদম নরম সফট। এখানে আমি একটু বেকিং সোডা দিতে ভুলে গেছি, অল্প একটু বেকিং সোডা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই ডোটা রেস্টে রাখার আগে না, আপনারা খুব সুন্দরভাবে মাখাচাকা করে এটা যে বানাবেন এই অনুযায়ী আপনারা লিচি কেটে নিতে পারেন। লিচি কাটা হয়ে গেলে আমি এখানে খুব সুন্দর করে এটাকে একটু লম্বা লম্বা করে শেপ করে নিব। শেপ করে নিয়ে এখানে চাকুর সাহায্যে খুব সুন্দরভাবে একটু ডাক টেনে নিব। এভাবে ডাক টেনে নিলে দেখতে খুব সুন্দর দেখা যায়। আমি আপনাদের সুবিধার কারণে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা ইজি, খুব অল্প সময়ে এগুলো নাস্তা বানানো যায়। চুলায় আমি একটা পাইপিনে তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি বিস্কুটগুলো দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে বিস্কুটগুলো অবশ্যই লাড়াচাড়া দিবেন না, এই পর্যায়ে লাড়াচাড়া দিয়ে বিস্কুটগুলো ভেঙে যাবে, যেহেতু বিস্কুটগুলো অনেক নরম। এখানে যখন একটা সাইড খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে তখন এই পাশটা উল্টে দিতে হবে। এটা খুব সাবধানের সাথে করতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন। দিয়ে উল্টে পাল্টে আপনাদের পছন্দ মতো কালার করে আপনি ভেজে নেবেন। এখানে আমার সবগুলো বিস্কুটের কালার হয়ে গেছে। আমি এই পর্যায়ে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এতটা টেস্ট এই বিস্কুটটা, বাজারে কিনে বিস্কুট থেকেও খুবই হেলদি, খুবই ভালো হয় এই বিস্কুটটা। এখানে দেখেন একটা ডিম দিয়ে আমার কতটা পরিমাণ বিস্কুট হয়েছে। খুবই অল্প সময় বিস্কুটটা বানানো যায়, খেতে খুবই মজা হয়। বিকালে চায়ের সাথেও বানিয়ে নিতে পারবেন। আর আপনারা এটা বানিয়ে খুব সুন্দরভাবে স্টোর করে রেখে দিতে পারেন। যখন আপনাদের ইচ্ছা করবে তখন আপনারা বের করে খেয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।